বিস্তারিত জানাতে ফুলবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বাসে আগুনের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এবং এই বিষয়ে পুলিশই বা কি বলছে জানাবেন। জ্যোতিকা, গত মধ্যরাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং এই আগুন দেওয়ার ঘটনায় বাসের যিনি চালক জুলহাস তিনি কিন্তু পুড়ে বা দগ্ধ হয়ে মারা গেছেন এবং পুলিশ বাস থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে এবং বাসটিকেও উদ্ধার করে ফুলবাড়িয়া থানার সামনে এনে রাখা হয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি এবং বাসের মালিক এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, বিশেষ করে পুলিশ এই ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখছেন এবং তারা এটিকে বলছেন যে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, একটি নাশকতা বা আতঙ্ক তৈরি করার জন্যই এই বাসে আগুন দেওয়া হয়েছে এবং তারা চেষ্টা করছেন কারা এই বাসে আগুন দিয়েছে। এখানে যে জায়গাটিতে ঘটনা ঘটেছে এটি একটি পেট্রোল পাম্প আছে এই এলাকায় এবং পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করে বিশ্লেষণের চেষ্টা করছেন এবং আশপাশের বাসায় আরও কোথাও সিসিটিভি বা রাস্তায় পথিমধ্যে কোথাও সিসিটিভির ফুটেজ আছে কিনা সেগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং পুলিশ এটি জোর দিয়েই বলছে যে এটি একটি নাশকতা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এটি করা হয়েছে এবং তারা এটি জোর তদন্ত করছেন এবং কারা এর সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা করছেন। আমি যদি একটু বলে রাখি যে গত রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে ফুলবাড়িয়া আসে আলম এশিয়া পরিবহনের এই বাসটি এবং এটি যাত্রী ফুলবাড়িয়ায় নামিয়ে দিয়ে ভালুকজান পেট্রোল পাম্পের সামনে বাসটিকে পার্কিং করে রাখা হয় এবং সেখানেই রাত্রি যাপন করার জন্যই কিন্তু বাসের যিনি চালক জুলহাস তিনি বাসের মধ্যেই ঘুমিয়েছিলেন এবং এই বাসে আরও দুইজন যাত্রী ছিলেন। বিশেষ করে মধ্যরাতে বাসটি ঢাকা থেকে আসার কারণে এখানে একজন মহিলা এবং তার ছেলে মধ্যরাত হওয়ার কারণে তারা কিন্তু বাসে অবস্থান করছিলেন এবং যিনি যাত্রী ছিলেন যে মহিলা তার ছেলের সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে রাত হয়ে যাওয়ায় তারা কোথাও বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছিলেন না, যার কারণে তারা বাসে অবস্থান করছিলেন এবং তারা কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ করেই তারা দেখতে পান যে বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন ছেলে তার মাকে বাসের জ্বালানা দিয়ে নিচে ফেলে দেয় এবং সে নিচে বের হয়ে যায় এবং ফেলে দেওয়ার কারণে কিন্তু বাসে থাকা যে মহিলা তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আমরা জানি যে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তাকে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বাসের যে ঘুমন্ত চালক ছিল বাসের পেছনের দিকে তিনি শুয়েছিলেন, তিনি কিন্তু আসলে আগুন লাগার আঁচ করতে পারেননি, যার কারণে পুরো বাসটি আগুনে দাউ দাউ করে জ্বলে যায় এবং আগুনে পুড়ে বাসের চালক জুলহাস তিনি মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং আগুনে কিন্তু বাসটি পুড়ে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, অর্থাৎ বাসটি একেবারে পুরো ভিতরের সব অংশই পুড়ে গেছে এবং সিট কাভার সহ ইঞ্জিন সব কিছুই পুড়ে গেছে। তবে এই ঘটনায় কিন্তু ফুলবাড়িয়াতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং একটি আতঙ্কও তৈরি হয়েছে এবং পুলিশ যেটি বলছে যে তারা চেষ্টা করছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তো এই ছিল আমার কাছে ফুলবাড়িয়া থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।